শিখদের আবেগে আঘাত ধ্রুব রাঠি চ্যানেল থেকে ভিডিও সরাতে হলো রীতিমতো বাধ্য হই। ইউটিউবার ধ্রুব রাঠি শিখ গুরুদের ওপর দ্য শিখ ওয়ারিয়র হু টেরিফাইড দ্য মোগল শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন 25 মিনিটে। ভিডিওটির মধ্যে সে কিছু এআই ভিডিও দেখায় যা শিখদের কাছে আপত্তিজনক হয়ে ওঠে। সেখানে তিনি গুরু গোবিন্দ সিং এর জীবন এবং মুঘলদের সাথে তার যুদ্ধের বর্ণনা দিয়েছেন, যেখানে তিনি তার 4 পুত্রকে হারিয়েছিলেন। ভিডিওটির দ্বিতীয় অংশটির বান্দা সিং বাহাদুরের জীবন নিয়ে। এদিকে ভিডিওটি পোস্ট হওয়ার পরেই সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের শ্রী গুরু গ্রন্থ সাহেবের কেন্দ্রের অধ্যাপক অমরজিৎ সিং বলেন যে মাথায় কালঘি দিয়ে পাঞ্জা পেয়ারা দেখানোর ঘটনা কখনো ঘটেইনি। কালঘি কেবল গুরুরাই পাগড়ি হিসেবে পড়ত। বাবার মৃত্যুর পর তরুণ গুরু গোবিন্দ সিংকে কাদাতে দেখানো ঠিক নয়। বিতর্কের ঊর্ধ্বক্রম দেখে ধ্রুব সোশ্যাল মিডিয়ায় একটি পোল পোস্ট করে শিখ সম্প্রদায়কে জিজ্ঞেস করলেন, যদি এটি আপনার নীতির বিরুদ্ধে হয় তাহলে কি আমি এই ভিডিওটি মুছে ফেলবো? যদি হ্যাঁ, তাহলে মন্তব্যে লিখে আমাদের জানাতে পারেন। যদি না হয় তাহলে এই ভিডিওটি যেমন আছে তেমনই রেখে দিতে পারি, অথবা কিছু অংশ ঝাপসা করে দিতে পারি। ছবি ছাড়া কোনো শিখ গুরুর গল্পের ওপর ভিডিও তৈরি করা সম্ভব নয়। ধ্রুব আরও বলেন যে এটি একটি ইতিহাসের ওপর ভিডিও, যেখানে গুরু গোবিন্দ সিং জি প্রধান চরিত্র। যদি আমি তার মুখ দেখাতে না পারি তাহলে পুরো ভিডিওটি কেবল কথা বলার জন্যই থাকবে। মানুষ জরিপে তাদের মতামত জানাতে পারবে। সবার মতামত জানার পর আমি এই বিষয়ে ব্যবস্থা নেব। তারপর ইনস্টাগ্রামে একটি পোস্টে ধ্রুব রাঠি বলেন যে এই ভিডিওটির অনেকেই প্রশংসা করেছেন, তবুও এটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, কারণ কিছু দর্শক দৃঢ়ভাবে মনে করেন যে শিখ গুরুদের যে কোনো অ্যানিমেটেড চিত্র তাদের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। তিনি চান না এটি রাজনৈতিক বা ধর্মীয় বিতর্কে পরিণত হোক, কারণ ভিডিওটি কেবল ভারতীয় বীরদের গল্পগুলোকে নতুন একটি দিক প্রদর্শনের প্রচেষ্টা ছিল। এদিকে দিল্লির মন্ত্রিপরিষদ মনজিন্দর সিং শীর্ষা শিখ ইতিহাস নিয়ে রাঠির ভিডিওটির সমালোচনা করে এটিকে অসম্মানজনক এবং শিখ গুরু ও শহীদদের উত্তরাধিকার বিকৃত করার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। এসজিপিসি সভাপতি হরজিন্দর সিং ধামি বলেন, এই ধরনের চিত্রায়ন শিখ নীতি ও ঐতিহ্য লঙ্ঘন করে শিখদের গুরু সাহেবজাদা এবং তাদের পরিবারকে মানুষের রূপে বা ছবিতে উপস্থাপন করা যায় না। অতএব এই ইউটিউবার শিখ ধর্মের নীতির বিরুদ্ধে কাজ করেছেন। তিনি আরও বলেন, শিখ গুরুদের ইতিহাস পবিত্র এবং বিকৃত করা উচিত নয়। ভিডিওটি না সরালে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।